পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে বেনারসের গঙ্গা ঘাটে গঙ্গারতির আদলে তৈরি হয়েছে গঙ্গারতির মণ্ডপ। সেই ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে। আজ তার সূচনা হলো। বিধায়ক খোকন দাসের হাত দিয়ে এই গঙ্গা আরতি ঘাটের সূচনা হয়ে গেল এবং আজ থেকে এই ঘাটে সন্ধ্যারতি দেওয়া হবে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। শহর বর্ধমানে কাঞ্চননগর রথতলার ছবি। বেনারসের গঙ্গা ঘাটে গঙ্গারতির আদলে নির্মিত হয়েছে গঙ্গা ঘাট। জলাশয়ের মধ্যে সন্ধ্যারতির মণ্ডপ তৈরি হয়েছে। আজ থেকেই সূচনা হয়ে গেল বিধায়ক খোকন দাসের হাত দিয়ে। মূলত তার উদ্যোগে, তার ঐকান্তিক প্রচেষ্টায় আজ থেকে প্রতিদিন এই ঘাটে সন্ধ্যারতি দেওয়া হবে বলেই জানা যাচ্ছে। আর এই মুহূর্তে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি পিন্টু প্যাটেল। পিন্টু, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? দেখো, এই মুহূর্তে বর্ধমান জেলাতে প্রথমবার যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা আজকে সন্ধ্যা আরতি, যেটা বর্ধমানে আনুষ্ঠানিকভাবে কঙ্কালেশ্বরী কালী মন্দিরে যে পুকুর রয়েছে সেইখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে। এবং আমরা জানি বেনারসেই একমাত্র এটা দেখা গিয়েছিল প্রথম, যেখানে সন্ধ্যা আরতি হতো। বিভিন্ন গঙ্গাসাগর ঘাট যেগুলো রয়েছে সেই সব জায়গাতে সন্ধ্যা আরতি হয়। এবং তার সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতাতে তিনি শুরু করেছিলেন। এরপরে পূর্ব বর্ধমান জেলায় বর্ধমানের দক্ষিণে বিধায়ক খোকন দাসের উদ্যোগে আজকে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো, যেখানে কিন্তু এই যে আমার পেছনে যে জলাশয়টি রয়েছে প্রতিদিন এইভাবেই কিন্তু এখানে সন্ধ্যা আরতি হবে। আর তার থেকেও বড় বিষয় রয়েছে, এখানে যে কঙ্কালেশ্বরী যে কালী মন্দির রয়েছে, বহু পুরনো হাজার হাজার বছরের কঙ্কালেশ্বরী কালী মন্দির। আর ঠিক সেই জায়গা থেকেই কিন্তু আজ থেকে শুভ সূচনা হলো। প্রতিদিন সন্ধ্যেবেলায় এই সন্ধ্যা আরতি হবে। এবং এই সন্ধ্যা আরতির সাথে সাথে আমি একটু ঝিলিককে বলবো দেখানোর জন্য, চারিদিকে মানুষের মধ্যে যে একটা ঢল নেমেছে এবং আজকে তারা এই সন্ধ্যা আরতি দেখার জন্য তারা এখানে ভিড় করেছেন। এবং সেই জায়গা থেকে এই যে এখানে আজকে যে সন্ধ্যেবেলা যে অনুষ্ঠানটা শুরু হয়েছে, এবার প্রতিদিনই এখানে চলবে এবং আরো নতুনত্ব ভাবে সাজগুজ করানো হবে। যদিও এখানে নতুন করে সাজগুজ করা হয়েছে বর্ধমানে এই কঙ্কালেশ্বরী কালী মন্দিরে। এবং এখানে আগামী কাল থেকে কিন্তু শুরু হবে কাঞ্চন উৎসব। ঠিক সেখানেই যে জলাশয়টি রয়েছে সেখানেই আমরা রয়েছি। আর সুন্দর করে পরিবেশটাকে তৈরি করা হয়েছে, যেখানে নীল সাদা থেকে চারিদিকে কালারিং লাইটিং করা হয়েছে ব্যবস্থা। এবং তার সাথে সাথে এখানে যে জলাশয়টি রয়েছে একটা সময় একেবারে বন্ধ অবস্থায় ছিল, সেটাকে নতুন করে সংস্কার করে জায়গাটা নতুন করে নির্মাণ করা হয়েছে। তারপরে এখানে পার্ক তৈরি করা হয়েছে। আর ঠিক সেই জায়গাতেই কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকে শুভ সূচনা আজকে হয়ে গেল, যেখানে কিন্তু এই গঙ্গা সাগর যেমন বিভিন্ন জায়গাতে আরতি হয়, সেই আরতি আদলে বর্ধমানে কঙ্কালেশ্বরী কালী মন্দির শুরু হলো। অলরেডি এখানে উদ্বোধন হচ্ছে, আমরা দেখাচ্ছি, মানে হয়েই গেছে বলা যেতে পারে। এরপরে সন্ধ্যা আরতি 1 মিনিটের মধ্যেই শুরু হয়ে যাবে। আমরা সেই ছবিটি এই মুহূর্তে দেখাচ্ছি। এবং সেই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কি বর্ধমানের যে সন্ধ্যা আরতিটি হচ্ছে, যেটা এই প্রথম বর্ধমান জেলার মধ্যে হচ্ছে। যে বর্ধমান জেলার মধ্যে মানুষ দেখতে পাচ্ছে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় টিভি চ্যানেলে যারা দেখতে পাচ্ছে দর্শকরা, তারা এই মুহূর্তে বর্ধমান জেলার ছবিটা দেখতে পাচ্ছেন, যেখানে এই প্রথম এই উদ্যোগ বিধায়ক খোকন দাসের উদ্যোগ, যা কিন্তু বলা যেতেই পারে এত ভালো একটা উদ্যোগ যেটা কোনোদিন দেখতে পাওয়া যায়নি বর্ধমান জেলার মধ্যে। যেটা বর্ধমান শহরে এই প্রথম এই কঙ্কালেশ্বরী কালী মন্দিরে এই সন্ধ্যা আরতি। তবে বলা যেতেই পারে বেনারসের আদলেই কিন্তু এই সন্ধ্যা আরতি হচ্ছে। তার পাশাপাশি এখানে বহু জায়গা থেকে বহু মানুষজন এসছেন তারা এই সন্ধ্যা আরতি দেখতে। এবং তার পাশাপাশি এখানে দেখা যাচ্ছে কি এখানে যে সমস্ত যে পুকুরটি রয়েছে সেখানে কিন্তু ঝর্ণা বসানো রয়েছে এবং 12 মাস থাকবে এই যে মন্দির আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু এই 8খানা মন্দির রয়েছে সেইটা কিন্তু একেবারে পাকাপোক্ত ভাবেই করা হয়েছে। এলইডি লাইট করা হয়েছে, তার সঙ্গে ঝর্ণা রয়েছে। আর প্রতিদিন এখানে সন্ধ্যেবেলা এইভাবেই কিন্তু এই আরতি হবে। আর তার এই আরতির আজকে শুভ সূচনা। এবং এই শুভ সূচনাতে শুধুমাত্র একটা কথাই বলা যেতে পারে, এরপরে মানুষ প্রতিদিন এখানে আসবে, যারা বেড়াতে আসবে, যারা পার্কে পরিদর্শন করতে আসবে, পার্কে বেড়াতে আসবে, তারা কিন্তু সন্ধ্যা আরতিও দেখতে পাবে। এবং তার পাশাপাশি আমাদের পাশেই আরেকটি জায়গা রয়েছে, যেখানে 10 টাকার বিনিময়ে প্রতিদিন এখানে কিন্তু ভোগ খাওয়ানো হয়। এবং এই যে জল রয়েছে সেই জল কিন্তু গঙ্গার জল আনা হয়েছে এবং সেই গঙ্গার জল এনেই এই পুকুরে কিন্তু দেওয়া হয়েছে। তারপরে কিন্তু এটাকে কিন্তু সুন্দর করে বাঁধিয়ে তৈরি করা হয়েছে এই ঘাটটি, যেখানে বলা যেতেই পারে কি গঙ্গার জল দিয়েই শুদ্ধ করা হয়েছে পুকুরকে। তারপরেই কিন্তু এই সন্ধ্যা আরতিটি শুরু হয়েছে। এবং এই যে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে বর্ধমান জেলার মধ্যে প্রথম যে এই উদ্যোগ,
সেটা বলা যেতেই পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কলকাতাতে শুরু করেছেন, যেখানে কিন্তু গঙ্গার ধারে এই সন্ধ্যা আরতি, ঠিক তারপরে কিন্তু বর্ধমান জেলাতে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ঠিক এই আদলেই কিন্তু তিনি শুরু করেছেন এই গঙ্গা আরতি। আর ঠিক বেনারসে আমরা জানি, গোটা ভারতবর্ষের মানুষ জানি কি বেনারসে এটা হতো একটা সময়, এখন কিন্তু প্রতিটি জায়গায় এটা হচ্ছে, তার মধ্যে পশ্চিমবঙ্গতেও এটা হচ্ছে। আর সেই এত সুন্দর একটা আনন্দের বিষয়, এবং সেখানে দেখতে পাচ্ছি বেশ কিছু কিছু মানুষজন দূর দূরান্ত থেকে আজকে এসেছেন তারা দেখতে এবং তারা জানতে কোনোভাবেই যদি কোনো মানুষ যদি এখানে আসে, তাদের এখানে শুধুমাত্র গঙ্গা আরতি নেই, তার সাথে সাথে খাওয়া দাওয়া থাকা সবকিছুই ব্যবস্থা রয়েছে। এবং তার সাথে সাথে আমরা এটাও বলতে পারি যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের সাথেও আমরা একটু কথা বলার চেষ্টা আমরা অবশ্যই করবো, যারা এখানে এসেছেন। এই যে গঙ্গা আরতি বর্ধমানে যে শুরু হয়েছে তাতে কেমন লাগছে, এখানকার মানুষ কি বলছেন সেই বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো। এবং বিধায়ক রয়েছেন দক্ষিণের বিধায়ক খোকন দাস, তার সাথে তো আমরা অবশ্যই কথা বলবো। প্রথমেই যাব এখানকার যারা মানুষজন রয়েছেন, বর্ধমানবাসী রয়েছেন তাদের কাছে। দাদা, আমরা দেখেছি এটা একমাত্র শুধু বেনারসেই দেখা যেত সন্ধ্যা আরতি, আস্তে আস্তে দেখা যাচ্ছে গোটা ভারতবর্ষে বিভিন্ন আনাচে কানাচে সন্ধ্যা আরতি শুরু হয়েছে। আজকে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এই যে আজকে এই যে বিষয়টি যিনি তুলে ধরেছেন বা করার চেষ্টা করেন যে প্রতিদিন সন্ধ্যা আরতি হবে, কেমন লাগছে, কি বলবেন এই বিষয়ে? এটা খুব ভালো জিনিস যে কাজটা করছেন। এটা শুধু বেনারসে গঙ্গা আরতিটা যেমন হচ্ছে, মানসিকতা তৈরি হয়েছে খোকন দাসের, আমাদের বিধায়ক বর্ধমান খোকন দাস, যেটা চিন্তা করে এই যে গঙ্গা আরতি করাচ্ছেন, এটা শুধু বর্ধমান না, আমাদের পশ্চিমবাংলার মধ্যে একটা বড় জায়গা তৈরি হলো, যেটা গঙ্গা আরতিতে সব মায়ের আশীর্বাদে আমরা এখানে সবাই মঙ্গলিত হয়ে থাকবো। এই জন্য গঙ্গা আরতি উনি করেছেন, আর আরো ভালো হবে। দীর্ঘদিন ধরে প্রত্যেক দিন আরতি হবে। এই আরতির মধ্যে খোকন দাসের মা কালীর আশীর্বাদ আছে, তেমনি গঙ্গার মায়ের আশীর্বাদ আছে, সেই জন্য এখানে গঙ্গা আরতি তৈরি হয়েছে, গঙ্গা আরতি হবে। এই যে আমি দেখাবো একটু, এই যে দেখতে পাচ্ছি আমরা যে পুকুরটা যে রয়েছে, সেই পুকুরটা যে মানে সবচেয়ে বড় বিষয়, পুকুরটাতে গঙ্গার জল ঢালা হয়েছে, গঙ্গা জল এনে এখানে জল ঢালা হয়েছে, সেই জলেতেই কিন্তু এই গঙ্গা আরতি হচ্ছে, যাতে এটা কেউ না বলে কি দূষিত জলের মধ্যেই গঙ্গা আরতি হচ্ছে। সেই কারণে বিধায়ক খোকন দাস এই উদ্যোগটা নিয়েছেন কি মানুষ এরপরে তাদের দূর দূরান্ত যেতে হবে না, গঙ্গা আরতি তাদের দেখতে বর্ধমানে এলেই তারা দেখতে পাবেন কিভাবে গঙ্গা আরতি হয়, কেমন ভাবে গঙ্গা আরতি হচ্ছে। এবং সেখানে কিন্তু বিভিন্ন যে সমস্ত ব্রাহ্মণরা রয়েছেন, যারা গোটা জেলা জুড়ে যারা রয়েছেন, যারা নাম করা যারা ব্রাহ্মণ বিভিন্ন জায়গায় ঠাকুরমশাই, তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে, আর তাদের হাত থেকেই এই কিন্তু এখানে গঙ্গা আরতি এখানে করা হচ্ছে। এবং আরেকটি যেটা বিষয় যেটা রয়েছে কি, যে এলইডি লাইট আমরা যেটা দেখতে পাচ্ছি বা এখানে সাজগোষ্ঠী আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু একদিনের জন্য নয় কি শুধুমাত্র আজকেই যে হচ্ছে বা এখনই যে হচ্ছে তারপরে বন্ধ হয়ে যাবে তা নয়, এটা কিন্তু 12 মাসের জন্যই পরিকাঠামো তৈরি করা হয়েছে, যাতে সবসময় মানুষ যাতে এখানে এসে যাতে এখানে দেখতে পারে এই গঙ্গা আরতি। এবং এই গঙ্গা আরতির যে ব্যাপারটা যেটা হারিয়ে যেটা যাচ্ছিল দিনের পর দিন, সেটা একমাত্র একটা জায়গায় হতো, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করার পরে বিভিন্ন জায়গার যে সমস্ত যারা নেতৃত্ব যারা দিচ্ছেন বিভিন্ন জায়গায় বিধায়করা, তাদের মধ্যে বর্ধমান দক্ষিণের বিধায়ক কিন্তু তিনি গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রীর কথাকে মান্যতা দিয়ে, তিনি কিন্তু এখানে শুরু করেছেন এই গঙ্গা আরতি। এবং এখানে আমি এবার যাব বিধায়ক খোকন দাসের কাছে, আমি অবশ্যই যাব, যেখানে বর্ধমান দক্ষিণের বিধায়ক যে এই কাজটি তিনি করেছেন, যার জন্য আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ বহু জায়গা থেকে এসে তারা আনুষ্ঠানিকভাবে তারা কিন্তু তারা এখানে দেখতে এসেছেন এই গঙ্গা আরতি। এরপরে বাংলা জাগর যে সমস্ত দর্শকরা যারা রয়েছেন, সেই সমস্ত দর্শকরা কিন্তু এই মুহূর্তে আমরা বর্ধমান জেলার যে চিত্রটা রয়েছে, সেই জেলার চিত্রটা আমরা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই যে এত মানুষে আজকে ঢল নেমেছে, কাতারে কাতারে মানুষ এই গঙ্গা আরতি দেখতে, সেটা শুধুমাত্র বর্ধমানে কঙ্কালেশ্বরী কালী মন্দিরে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিধায়ক খোকন দাস এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আমি খোকন দাসের সঙ্গে কথা বলবো। খোকন দা, আজকে গোটা পশ্চিমবঙ্গের মানুষজন এখানে, আচ্ছা এখানে একটা যেটা দেখতে পাচ্ছি যারা অতিথিরা রয়েছেন তাদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে, এখানে জেলা শাসক এখানে এসছেন, এখানে পুলিশ সুপার এসছেন, আমি একটু দেখাবো সেই ছবিটা। যে সমস্ত পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় মানুষরা রয়েছেন বাড়িতে বসে টিভির পর্দায় যারা দেখছেন, তারা এই মুহূর্তে বর্ধমান জেলার ছবিটা দেখতে পাচ্ছেন। আমরা যে সমস্ত দর্শকরা বাংলা জাগো পর্দায় যারা বাড়িতে বসে টিভিতে বসে দেখতে পাচ্ছেন, সেই সমস্ত দর্শকদের বলবো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা এখানে জেলা শাসক রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি এই আয়সা রানী ম্যাডাম রয়েছেন, এখানে জেলা পুলিশ সুপার রয়েছেন এখানে, এবং দেখতে পাচ্ছি বিধায়ক খোকন দাস রয়েছেন এবং আরো অন্যান্য বিধায়করা রয়েছেন, তাদের সবার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হচ্ছে। আমরা এবার যাব বিধায়ক খোকন দাসের কাছে, আমরা যাব এবং বিধায়ক খোকন দাসের সঙ্গে আমরা কথা বলবো কি এই যে অনুষ্ঠানটা করা হয়েছে তারা কেমন ভাবে দেখছেন এবং এত বড় উদ্যোগ তারা নিয়েছেন
বর্ধমানবাসী কিভাবে গ্রহণ করছে? খোকনদা, গোটা পশ্চিমবাংলার মানুষ এখন আপনার সঙ্গে রয়েছে, তারা বাড়িতে বসে টিভির পর্দায় দেখতে পাচ্ছে, কি বলবেন? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন তাই উৎসবের আগের দিন আজকে আমরা গঙ্গা আরতি শুরু করলাম। আমাদের গঙ্গা আরতি শুরু হয়ে গেছে। আমাদের রবিবাবু এসেছে, আমাদের শহরের বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমাদের ডিএম আছে, এসপি আছে, চেয়ারম্যান আছে, বিভিন্ন পুরোহিত, মন্দিরের পুরোহিতরা সবাই এখানে আজকে এসেছে এই গঙ্গা আরতি অনুষ্ঠানে। গোটা পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে দেখতে পাচ্ছে টিভির পর্দায়, যারা বাড়িতে বসে রয়েছে। আমরা সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস তিনি এই যে এত বড় তিনি উদ্যোগটি রয়েছেন, যিনি দেখছেন এবং তিনি প্রতিটি মানুষকে দেখার সুযোগ করে দিয়েছেন, সেটা কিন্তু বলা যেতেই পারে একেবারে অসাধারণ বলা যেতেই পারে। যেখানে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি গঙ্গা আরতি অলরেডি শুরু হয়ে গেছে এবং গঙ্গা আরতি শুরু হয়ে যাবার ফলে আমরা দেখাচ্ছি মানুষের যে ঢল নেমেছে, মানুষজন এখানে দেখছেন, তাতে কিন্তু বলা যেতে পারে এই প্রথম বর্ধমান জেলার মধ্যে গঙ্গা আরতি শুরু হলো কঙ্কালেশ্বরী কালী মন্দিরে। যে কঙ্কালেশ্বরী কালী মন্দির থেকে আমরা দেখাচ্ছি এই গঙ্গা আরতির ছবি, একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন। যে সমস্ত দর্শকরা রয়েছেন গোটা পশ্চিমবঙ্গে জুড়ে, মানুষ বাড়িতে বসে দেখছেন, ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন। শুধুমাত্র বাংলা জগতে এক্সক্লুসিভ যেটা বর্ধমান জেলার ছবি, এই গঙ্গা আরতি বিধায়ক খোকন দাসের উদ্যোগে। তিনি কিন্তু এই যে একটা উদ্যোগটা নিয়েছেন, সেই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে গোটা বর্ধমানবাসী। তার সাথে সাথে জেলা পুলিশ সুপার এখানে রয়েছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার রয়েছেন, জেলা শাসক রয়েছেন, আয়সা রানী রয়েছেন এবং সায়ক দাস রয়েছেন। সবাই কিন্তু এখানে রয়েছেন, সবার উপস্থিতিতে এই কর্মসূচি এখানে চলছে। আমরা সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। আমরা এবার একটু চেষ্টা করব একটু এদিকে একটু আসার জন্য এবং আরো কিছু দর্শকদের সঙ্গে কথা বলার জন্য আমরা সেই চেষ্টা করে যাব, যেখানে যে সমস্ত দর্শকরা রয়েছেন তারা কি বলছেন সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এবং তারা যে এরকম একটা অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তাতে কেমন লাগছে। যেটা বেনারসে আমরা দেখেছি, এখন বেনারসের সাথে সাথে বর্তমানে কঙ্কালেশ্বরী কালী মন্দিরে এটা হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন জেলা পুলিশ সুপার, আমার সঙ্গে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি জেলা পুলিশ সুপার সায়ক দাস তিনি রয়েছেন, পরেশ বাবু রয়েছেন, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান রয়েছেন। আমি যে চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো, এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি আরতিটা হচ্ছে, আরতিটা এটা কেমন ভাবে দেখছেন? একটা সময় শুধুমাত্র বেনারসে দেখা গেছে, খুব সুন্দর, বেনারসের মতো ভালো লাগছে। চেয়ারম্যান স্যার বললেন। এখানে রয়েছেন পুলিশ সুপার, এখানে রয়েছেন আয়সা রানী ম্যাডাম রয়েছেন, বিধায়ক খোকন দাস রয়েছেন, অন্যান্য ঠাকুরমশাইরা রয়েছেন। গোটা পশ্চিমবঙ্গের মানুষ যারা বাড়িতে বসে টিভির পর্দায় যারা এই মুহূর্তে দেখছেন, আমরা বর্ধমান জেলার ছবিটা দেখাচ্ছি, কঙ্কালেশ্বরী কালী মন্দিরের ছবিটা দেখাচ্ছি, একেবারে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ধমানে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে এই কঙ্কালেশ্বরী কালী মন্দির থেকে এত সুন্দর একটা আরতি, যেখানে বলা যেতে পারে এই প্রথম, যেখানে বলা যেতে পারে কি এই যে জলটি রয়েছে, যেটা একটা একেবারে দূষিত ছিল একটা সময়, এখানে কেউ প্রবেশ করতে পারতো না, ফাঁকা এরিয়া ছিল, থমথমে এলাকা ছিল, সেই জায়গাটাকে নতুন করে পরিকাঠামো তৈরি করেছে বিধায়ক খোকন দাস। তারপরে কিন্তু এখানে গঙ্গা জল দেওয়া হয়েছে, গঙ্গা জল এখানে দেবার পরে জলটাকে শুদ্ধ করা হয়েছে, তারপরেই গঙ্গা আরতি এখানে আজকে হচ্ছে। এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতায় যেমন শুরু করেছিলেন গঙ্গার ধারে, ঠিক তার পাশে এরপর থেকে বর্ধমান জেলাতে শুরু হলো কঙ্কালেশ্বরী কালী মন্দিরে এই গঙ্গা আরতি। আমি এবার আরেকটু সাইডের দিকে যাব বা আমি আরেকটু কথা বলার চেষ্টা করব, যে সমস্ত দর্শকরা রয়েছেন তাদের সাথে কথা বলবো কি এই গঙ্গা আরতিটা কেমন লাগছে বা এই যে পরিবেশটা রয়েছে তাদের কেমন কি মতামত, সেই বিষয় নিয়ে আমি জেলা শাসক ম্যাডামের সঙ্গে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন ম্যাডাম ম্যাডাম, গঙ্গা আরতি আমরা একটা সময় আমরা দেখেছিলাম বেনারসে, এখন আমরা বর্ধমানে দেখতে পাচ্ছি, কেমন লাগছে? খুব দারুণ একটা কাজ, আমাদের এখানে আমাদের এমএলএ সাহেবের উদ্যোগে এটা তৈরি হয়েছে, খুব ভালো, খুব দারুণ। এই গঙ্গা আরতিটা দেখার জন্য মানুষ বেনারস যায়, খুব কষ্ট করে যেতে হয়, আজকে বাড়ির পাশে এখানকার মানুষ পেয়ে যাচ্ছে। এটা খুব ভালো, আমাদের বর্ধমান জেলার মধ্যে একটা শুধু একটা ভক্তির জন্য নেই, আমাদের একটা ট্যুরিজমের জন্য এটা খুব ভালো, বাইরের লোকরা আসতে পারে, আশপাশ এলাকার লোকরা বর্ধমানে এসে এটা উপভোগ করতে পারবে। আমি আয়সা রানী ম্যাডামের সঙ্গে কথা বললাম, এখানে রয়েছেন।